ভোটের মুখে প্রকাশ্যে থানার ওসিকে হুঁশিয়ারি তৃণমূলের ব্লক সভাপতির। ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক। ইন্দাস থানার ওসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ। সম্প্রতি বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি বাজারে একটি পথসভায় শেখ হামিদের এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর তাতে বিতর্ক ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। জানা গিয়েছে, সম্প্রতি ইন্দাস ব্লকের কুশমুড়ি বাজারে একটি পথসভা করে তৃণমূল। সেই সভায় তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ভিডিওর সত্যতা যাচাই করা না গেলেও ভিডিওতে তৃণমূলের ওই ব্লক সভাপতিকে স্পষ্টতই থানার ওসিকে নজিরবিহীন ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে। ভিডিওতে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদকে সাম্প্রতিককালে ঘটে যাওয়া তৃণমূল বিজেপি সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলতে শোনা যাচ্ছে, আপনি লোক দেখানো 4 জনকে গ্রেপ্তার করে নিঃশব্দে ঘুমিয়ে আছে। ওসিকে বলবো, আপনি যদি মনে করেন নির্বাচন কমিশনের কথায় উঠবোস করবেন, তাহলে 1 মাস পরে যখন বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার কোথায় পোস্টিং হবে এবং আপনি কোথায় থাকবেন তা আপনাকে ঠিক করে নিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, আপনি মানুষ ও সংবিধানের পক্ষে থাকুন। পরে ইন্দাসের ওই ব্লক সভাপতির সাফাই, কোনো হুঁশিয়ারি তিনি দেননি। তার দাবি, বাংলার পুলিশ নিরপেক্ষ ছিল, কিন্তু এখন পুলিশ নির্বাচন কমিশনের আওতায়, কমিশনের কথাতেই চলছে। সম্প্রতি ইন্দাস ব্লকে বিজেপি কর্মীরা 6 বছরের একটি শিশু এবং গ্রামের নিরীহ মহিলাদের আক্রমণ করেছে। সে ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পরেও কমিশন ও পুলিশের নাকের ডগায় অভিযুক্তরা বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করে বেড়াচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই তিনি এই বক্তব্য রেখেছেন। বিজেপি অবশ্য তৃণমূলের ব্লক সভাপতির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছে। বিজেপির দাবি, সারা রাজ্যে তৃণমূলের থ্রেট কালচার চলছে। 1 মাস পরে তৃণমূলের এই ব্লক সভাপতি নিজে কোথায় থাকবেন তা ঠিক করুন, কারণ রাজ্যে পালা বদল ঘটছে। পুলিশ লোক দেখানোর জন্য 4টে জনকে অ্যারেস্ট করে নিঃশব্দে ঘুমিয়ে আসে। আমরা থানার ওসিকেও বলবো, যদি আপনি মনে করেন যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের কথায় উঠবোস করবেন, নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন, আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। 1 মাস পেরোনোর পর এই বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, মানুষের পক্ষে থাকুন, নিরপেক্ষতার বিচারের পক্ষে থাকুন, সংবিধানের পক্ষে থাকুন, কারণ আপনি মানুষকে নিরাপত্তা দিতে এসেছেন, কোন চোর, ডাকাত, ধান্দাবাজ, চোরকে নয়। আপনি বাকি আসামিগুলোকে অ্যারেস্ট করুন, নাহলে আগামী দিন তৃণমূল কংগ্রেস গণ আন্দোলনের মধ্য দিয়ে এর বিচার চাইবে। গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ এগিয়ে যাবে, কারণ কোনো অন্যায় আমরা মেনে নিই না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি একটা ভিডিও ভাইরাল হতে দেখা গেছে, সেখানে আপনি পুলিশ এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন যে নির্বাচন কেটে গেলে এই পুলিশকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে, বাংলাতেই থাকতে হবে। হঠাৎ কেন পুলিশকে হুমকি? হুঁশিয়ারি নয়, সত্যতা তুলে ধরেছি। আপনারা জানেন যে এখানে বিজেপি প্রার্থী নির্মল ধারা প্রচারে গিয়ে একটা 6 বছরের শিশুর উপরে অত্যাচার করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, অনেক মহিলাকে আক্রমণ করেছে, তাদেরকেও মারধর করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেস হয়েছে। নির্বাচন কমিশনের নাকের ডগা দিয়ে তারা এখনও দাপিয়ে বেড়াচ্ছে। নির্মল ধারার সাথে তারা প্রচারে বেরোচ্ছে, নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছে না, আর তার পুলিশও তাদের কথায় উঠছে বসছে, আর নির্বাচনের কমিশনের কথা মতো, বিজেপির কথা মতো তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। তাই সেই সত্যতা তুলে ধরেছি। বাংলার পুলিশ তো এরকম ছিল না, এটা নির্বাচন কমিশনের পুলিশ। বাংলার পুলিশ নিরপেক্ষ ছিল, কিন্তু আজকে নির্বাচনের কমিশনের পুলিশ কোনো রকম কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। একটা বাচ্চার উপরে এত আক্রমণ হলো, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা এখনো গ্রামে প্রচার করছে, কেন্দ্র বাহিনীর সামনে, পুলিশের সামনে। সেই সত্যটাই তুলে ধরেছি, কোনো হুমকি কিছু দিন। এই গ্রেপ্তারি যদি না হয়, আগামী দিনে কি বৃহত্তর আন্দোলনের কথা আপনারা নামবেন? অবশ্যই, যদি গ্রেপ্তার না হয়, যারা এই ঘটনার সাথে যুক্ত, পুলিশ জানে, ভিডিওতে আছে, যদি অ্যারেস্ট না হয়, আমরা পথে নামবো, আমরা রাস্তায় নামবো এবং গণ আন্দোলনের মধ্য দিয়েই আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।
দেখুন, অপরাধী যদি কেউ হয়ে থাকে তাহলে সেই অপরাধের ইয়েতে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যে হামিদবাবু কে, আর আমার কথা 1 মাস পরে উনি কোথায় থাকবেন তার ব্যবস্থাটা করুন, সরকারটা আসবেন। আর এদের কাজ হচ্ছে গোটা রাজ্য জুড়ে যা করছে তা এখানেও করার চেষ্টা করছে, যে কেমন করে হোক বিরোধীদের মিথ্যে কেসে যেমন করে হোক ঢুকিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া, যাতে ভোট সাধারণ মানুষ না দিতে পারে। এটা থ্রেট কালচার চলছে, যা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি বলে আসছে। আজকে বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে। এ আরও ভালো হয়েছে যে এই থ্রেট কালচারের বিরুদ্ধেই মানুষ ভোট দেবে, এটা নিশ্চিন্তে থাকুন। আর হামিদবাবুকে বলুন যে উনি 1 মাস পরে কোথায় থাকবেন তার জায়গাটা খুঁজে রাখবেন। কারণ প্রত্যেকটা প্রধানমন্ত্রী বলে দিয়ে গেছেন যে প্রত্যেকটা দুর্নীতি এবং প্রত্যেকটা যা যা জুলুমবাজি হয়েছে সাধারণ মানুষের উপর তার হিসেব হবে, তার থেকে উনিও বাঁচছেন। উনি বলছেন যে ওসি নির্বাচন কমিশনের কোথায় কাজ করছে, উনি মানুষের হয়ে কাজ করছে। ওসি নির্বাচন কমিশনের হয়েই কাজ করবে এবং নির্বাচন কমিশন মানুষের হয়ে কাজ করে। তা পিসি থেকে ভাইপো তারা কেউ মানুষের হয়ে কাজ করে না। পিসি থেকে ভাইপো নির্বাচন কমিশনের কথা শোনেন। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ, সম্পূর্ণ স্বাধীন, স্বতন্ত্র। এটা হামিদবাবু হয়তো জানেন না, কারণ অশিক্ষিত লোক, তার পক্ষে এর থেকে বেশি কিছু জানাও সম্ভব। তাকে মনে করিয়ে দিতে চাই যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং তিনি ঠিকই কাজ করছেন। আর ঠিক কাজ করছেন বলেই আজকে বাংলার মানুষ নির্ভয়ে ভোট দিতে বাইরে বেরোতে পারছে। ওই তো পঞ্চায়েত গেছে, ইলেকশন গেছে, পঞ্চায়েত সমিতি ইলেকশন গেছে, জেলা পরিষদ গেছে, কোন বিরোধী দলের কোন লোকটা দাঁড়াতে পেরেছে? বড় বড় কথা বলছেন যে এটা গণতান্ত্রিক পরিবেশ। আগে সেই পরিবেশটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে এই বাংলাতে, যেটা নির্বাচন কমিশন করছে। আর তাতেই হামিদবাবুদের খুব অসুবিধা। কারণ 1 মাস পরে, আমি বারে বারে বলছি, 1 মাস পরে উনি কোথায় থাকবেন তার ব্যবস্থাটা করুন। কারণ সাধারণ মানুষ যে হিসেব চাইবে যে এই অত্যাচারে যে 1 দিন ধরে করে এসছে। আপনার নাম বলুন। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র।